খুশি। ওয়ালাইকুম আসসালাম বলতেই হবে। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ। তুই কার আব্বা কইছিস? আমি তোমারই আব্বু কইছি। তুই আমার আব্বা কইছিস? হ্যাঁ কইতি। তুই আমার আব্বা কইছিস কোন সম্পর্কে? তুমি আমার মার বিয়ে করলে আমি তোমার সেই পক্ষের সন্তান, তাই তোমার আব্বু কই। আচ্ছা ধরে নিলাম তুই যদি আমার ছেলে হোস, তোর আর আমার তো কালারে মিল নেই। তোর আর আমার কালারে মিললি মনে আছে? এই যে আমার থোপটা কার সমস্যা? আব্বা। এখানে আমার মা চাষিরা আছে না, আমার মামুন আছে। ওই মা চাষিরা বাড়ি শ্বাস ফিরে না দেখেছো? ওই যে গুলো গুলিয়ে কত্তর বলতে ওইটা। শোনো তুমি সবগুলো আপনাকে হয় কিনা? গুলো যদি ভালো করে ঘুরতে নেয় পিঠে খারাপ হবে না। আব্বা বুঝতে পারলে না রে। আব্বা আজকে বাড়িতে পিঠে ভালো হয় না, তার কারণ দুটাই তো তোমার সমস্যা। আমি হাড়ির মধ্যে গুলোতে মুড়কি ভুজেতে ঘুরছে 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 পিঠে বানায়, আমার ঘুরার সমস্যা হবে কেন? সে আমি জানি আব্বা। আব্বা ইদানিং আমার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু টাইমে সিয়ে ফেলেছি। আমি আগেই কইলাম না সীমানা পিলারে মারবি না। আরে জেনেছ না মারিসটা? শোনো রাগিসটা রাগিসটা। মানুষ কত কষ্ট করে লেখাপড়া করে গো আব্বা। লেখাপড়া আমার ভাই বোন করেছে, আমরা করেছি। রাতের রাত দিনের দিন পড়ছি লেখছি পরীক্ষার সময় দিন পাস। লেখাপড়া বহুত কষ্ট। কিন্তু এই যে কিছু কিছু লোক আছে আব্বা, যে লেখাপড়া না জানে, লেখাপড়ার ভাব নেই, এই জায়গা বড় আমার জইলে যায়। খুব কষ্ট হয় লেখাপড়া না জানে, যারা লেখাপড়ার ভাব নেই না, আমারও রাগ হয়। কিন্তু লেখাপড়া না জানে লেখাপড়ার ভাব নেই কি? যেমন তুমি তো এখন ডিগ্রি পাস করোনি, তো একটা টাই পারো ক্যাপা। আমার বলেছে এই একটা একদম 400 টাকা পড়লে ভালো দেখা যায় বলে ভাব মেরে বেড়ায়, অসুবিধা কি? একটা টাই 400-500 টাকা পড়লে ভাব মেরে ভালো ভালো দেখা যাবা। এই টাইপারের অধিকার একমাত্র ডিগ্রি পাসের উপরে, তোমার বড় অধিকার নেই বাবা। আচ্ছা ঠিক আছে, সম্মানিত আমাদের ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান মহোদয় আছে, সম্মানিত আমার মামুন আছে, আমি স্বীকার করলাম যে কয়দিন ডিগ্রি পাস না করবো সেই কয়দিন তাই করবে না। তুমি তো পরীক্ষা দিবি, পাস করতে পারবেন তো? কিন্তু তো ক্ষমতা গেছে যে আব্বা। তুমি তো বুদ্ধি সাগর। ঠিক আছে ধন্যবাদ আব্বা। সারা রাত ধরে ধরে নকলটুকু কাটিয়ে বাসে চড়ে যাচ্ছিলাম, সারা পকেট মার টাকার বান্ডিল মনে করে নিয়ে নকলের বান্ডিল নিয়ে ফুটে পড়েছি। পরীক্ষার হলে যে বড় টেনশনে আব্বা এই বাম পাটা হাতে নিয়ে ডান পাশে কুদ্দুসের নকল লিখতে চাইছে, আব্বা মনে হয় পাশ করে দেওয়ানি। ও আমার সীমানা ছেলেটা ভেজেছে। আমি এবার আর থাকতে পারলাম না। দাঁড়া, তুই আমার সিরিজ ঠিক আছে হয়তো তোর মেরেছে। আব্বা ফিরে তুই অনেক এই যে আমি পিছনে আব্বা। বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নত শিক্ষার জন্য একেবারে খরচ করে সাফ হয়ে যাচ্ছে, আর পুরো পুরো মাসে বাচ্চা তো নকল করা শেষ। আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমার আব্বা, আমার চাচা। শোনো আব্বা, আমি তোমার শিক্ষিত ছেলে না, আমি কি চাবো যে আমাদের গুলো গুলো ছেলে পেলে হলে নকল নেই? আব্বা শোনো, এই যে সামনে পরীক্ষা না ছেলে পেলে, তারা যাতে হলে নকল না নিয়ে যায়, আমি তো সতর্ক করে দিচ্ছি আব্বা। তাই তো আমার শিক্ষিত ছেলে রে। তা তুমি আমার কোন ছেলে? কে আব্বা? তোমার যে ওই যে আলমডাঙ্গা স্টেশন দাঁড়িয়ে দিতে, আমি তো সেই ছিলি। ওইসব কথা কইস না, খালি রাস্তা কথা। আব্বা সত্যি কথা কব তো দিনে মানে রাতকে আব্বা বলছি। শোনো আব্বা, এই পাশে আমার মা বোন, এই পাশে আমার মা বোন, এই পাশে আমার বড় ভাইরা, আমার বড় ভাই, এই পাশে আমার খালুরা, সবাই আছে। এই জায়গার আমার একটা কথা আছে আব্বা। আমার কি কথা? এখানে যদি সবই তোমার মা ভাই বাবুল খালা শাশি হয় আব্বা, তাহলে তোমার এনে বৌমা ভিড়া। ও মা বোন, এসব ছেলে মেলে পড়ার সাথে সাথে লবণ খাই মেরে হয় মা। আর আমি দাদা, আমি আমার মা বোনের সম্মান করে সময় পাইলে, আর তুমি কি সব কথা খাও? কইছো তুমি আমার বিয়ে দিবে না? দিবে না? তোর শিক্ষিত বানাবো, তারপরে তো বিয়ে। তুমি বিয়ে দিবে না? তুমি যখন বিয়ে করবে তখন তোমার বয়স কত আর আমার মার বয়স কত? আমাকে রাখিয়ে দিয়ে বিয়ে তো আমার বাস, তারও তোর মার বয়স। তাহলে কত হইল? 23। একটা ছেলে একটা মেয়ে সাধারণত কত বছর বয়সে বিয়ে থাকা করে? এই ধরো একটা ছেলে 22, একটা মেয়ে 18। তাহলে আমার যে 1 বছর ঘাটতি পড়লে পূরণ করবে কি হারে? বাবু নাকি মানসিক বাস্তা, নাকি মানসিক বাস্তা। বাবুর আপনাদের কাছে স্পন সেন্টার আছে, একটু দিতে পারেন, বাড়িয়ে সোজা দেখা হয়ে দিই টাকাটা। শোনো আব্বা, আজকে পয়লা বৈশাখে আপনার সাথে আমি তর্ক করবো না। আপনি আজকে যা যা করবেন আমি তাই তাই করবো। 100 কারণ আমার রক্ত তোমার শরীরে বইছে, তাই করবা। বলো ভাইরা আমার, ভাই আমার, আপনারা আপনারা, আপনাদের আপনাদের সুসন্তান
সুসন্তান কি স্কুলে পাঠাবে স্কুলে পাঠাবেন আর আমার মতো স্যারের মাইরে তো চলে আসবে কি করছি কি করতি আমার সাথে কথা কয়? আমার সাথে কথা কর বাহারে আমি যা কই তাই কই গে বাহালে আমি যাতে ও তাই কই গা এই ওইলাম না এ ওইলাম না আচ্ছা চলো আমরা আবার করে চলে যাই আচ্ছা চলো আমরা আবার বলে দিয়ে দেয় তো মানুষ আমার নাম দেখছি হ্যাঁ আমি যা যা কই খাই 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 এ তো মানুষ হওয়া না দেখছি রে আমি যা কই তাই তাই ভাই ওর মনে তোর মালে আব্বা আপনি মাইন্ড করবেন না আব্বা আপনার কথা রিপিট করতে বাধ্য হয়েছে এই জন্য যে এখানে যত গুরু গুরু ছেলেবেলে আছে এইসব ছেলেবেলে যাতে বাড়ি যায় বাপ মার সাথে এই আশাটা না করে ওরে সর্বনা তুমি তো আমার শিক্ষিত ছেলে আবার প্রমাণ করলে শিক্ষিত ছিল এখনো বিয়ে দিল না শিক্ষিত ছিল ও ভাই সন্তান যদি বাপের চোখের সামনে ভাই বিয়ে করবো সেই কথা শোনার পরে বৃষ্টি হয় সে দেশে কি করতে বৃষ্টি হয় না বলেন ঘরে আমজাদা চলো আব্বা আমি বিয়ে বিয়ে আল করবো না আব্বা কছি আমি একটা বানান ধরবো তোমার ধরবো আমি খুব শিক্ষিত এই বানান যদি তুমি করতে পারো তাহলে খালা দুটো তোমার না করতে পারলে আমার এটা বানান করো তুমি এই বানান ধর আব্বা বলতে শোনেনি এই বানান করা যায় না আচ্ছা শোনো এই তোমার বানানোর উত্তর আমি পরে দেবো আমি একটা বানান ধরি তুমি উত্তরটা দাও তো দিবা বানান করো আব্বা কি লাভ হইলো আব্বা বানান বাদে ওই তো কষা সাদা আপনার সামনে আচ্ছা আচ্ছা পাওয়ার আছে একটা কষি আব্বা মামুন পদ্মার বাইরে যাবেন না বড় ভাইরা নামাজ কালাম ছাড়া কবরে যাবেন না আরে শুধু বড় ভাই না বড় ভাইয়ের পাশাপাশি তোর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইবে কিন্তু এই জায়গায় আমার কথা আছে আব্বা কি তুমি এর ঘরে বেড়া ঠিক করে বেড়াচ্ছাও ওর ঘরে বেড়া ঠিক করে বেড়াচ্ছাও তুমি কি দেখছো তোমার পিছনকে চাটার বেড়া একটাও নেই মুসিবন ভাই তোদের বান্ধা ও নষ্ট হওয়ার কথা না আব্বা ইদানিং গরম পড়ছে না এই গরমে কোনো বেড়া থাকে না কষি আমার মা তো আর নেই আমার দুটো বউ টাটকা বেরিয়ে গিয়েছে গো আপনারা দোয়া করবেন আমার দিকে বউ খুব দেখতেছিল ভাই যখন যা সকাল তখন তাই দিতে রাখতেন লাগবে না একদম আমার মা মনে গেছে কিরা কয়েছে এই তুই এখনই খলি তোর মা নেই নাই মানে মারা গেছে নেই মানে মারা গেছে এ নেই সে নেই নাকি আমার মা তো বেরিয়ে গেছে আল্লাহ কোন সাইজের কথা এই তুই মারপেটে হইস তুই মান্নামে বদনাম করিস আব্বা পৃথিবীতে এমন কোনো সন্তান আছে যে বাপ্পার নামে বদনাম করতে পারে না আমি করিনি কিছুক্ষণ আগে কি বললি আব্বা তোমার বোঝার বল আব্বা কিরাম গতবার যে ইলেকশন গেল না আমার মা চেয়ারম্যানটি দাঁড়ালে ভোটে পাশ করে একসাথে বেরিয়ে গেছে আমি তো সে কথা কইছি ও তালি তোমার কপাল খুলে গিয়েছে কিলাম তোর মা বটে বসে কমসরি করবার আমি বসে খাবো কাজ করে খাবো আব্বা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বা কি আমি তোমার ছেলে বাপকে বেটা কিছু না হোক আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বু আমি আজকে তো চুরি করা শিখবো মুখটা নিচে কর এই তুই চুরি করলি মানুষ আমার সরের বাপ বলবে না আব্বা না আমি যদি চুরি করা শিখি এখানে যত লোক আছে সব তোমার ফুলি মালা দেবে আরেকবার মুখ নিচে কর হারাম জাদা মানুষ মাগি আমার ফাস্ট করে ফেলবে আব্বা আপনি বুঝতে পারলেন না আমি চুরি করা শিখলি আব্বা এমনকি পেপার পত্রিকা এমনকি টেলিভিশনে দেখাবে এ কিরাম চুরি রে কে আব্বা তুমি জানো না বাংলাদেশের সাকিবুল হাসান কয়বার করে ক্রিকেট খেলা করে সেঞ্চুরি করেছে ও তাহলে আমি পারবো সাকিব আল হাসান ক্রিকেট খেলা খেলে সেঞ্চুরি করেছে আর আমি বিয়ে করে সেঞ্চুরি করেই দেবো হয় আব্বা তোমার শেষ হলে আমি শুরু করবো আব্বা আমার আর সইতেছে না আরে হারাম জাদা তোর চুল করে হেসতে কবি না আমি বললাম কিনে দিই
আহ আমার বড় কুটি বলছে এটা কোন একটা কথা এই তুই এই কড়া গরমের মধ্যে শীত করে ছাড়ে তুই আমার আব্বা করছিল আমার আব্বা কথা তুই যদি ওই কথা কোন না করি আব্বা খাওয়া যায় তার কারণ ও তোমার সৎ ছেলে আমি তোমার আপন ছেলে